ফাইল প্রতি রেট 5,000 টিয়া দিয়ে সিডিটা সই করে নিয়ে চলে যায়, বুঝলেন? কিন্তু আমার কাছে তো কোনো টাকাই নেই। হ্যাঁ, খাইয়ে ফেলাইছেন না? হেড স্যারে যে টাকা দিয়ে পাঠাইছে এটা মানে এই মনে হয় পোস্ট অফিসের ফল্ট। দেশের ডাক ব্যবস্থার যা অবস্থা। ও, তার মানে চিঠিটা আপনার পাঠিয়ে দিয়েছেন? সে তো সেদিনই পাঠিয়ে দিছি। কি সালে সাহেব, পাঠাইছি না? আইলেন? আরে আইলেন না, এদিকে আইলেন। বই বই। আচ্ছা, আপনি কি দেশের খোঁজ খবর কিছু রাখেননি? জি, আমি বাংলা রেস্টুরেন্ট। বাংলা রেস্টুরেন্টের কি হয়েছে? মোরা কি আপনার সালাম দেবো না? না দেখুন, আমাদের তো দেশের খোঁজখবর রাখতেই হয়, কিন্তু এর সাথে দেশের খোঁজখবরের কি সম্পর্ক? মানে আমার স্যারের পেনশনটা আটকে আছে, চিঠিটা না পেলে মানে খুবই জরুরি। আরে কেমনে বুঝাইবেন কন? সালে সাহেব ডাইরেক্ট বলেন। শুনেন, আমনে স্যারের মতন আরও অনেক স্যারের পেনশন আমাদের এখানে আটকা আছে। তারা সবাই এখানে আসে, ফাইল প্রতি রেট 5,000 টিয়া দিয়ে সিডিটা সই করে নিয়ে চলে যায়, বুঝলেন? কিন্তু আমার কাছে তো কোনো টাকাই নেই। হ্যাঁ, খাইয়ে ফেলাইছেন না? হেড স্যারে যে টাকা দিয়ে পাঠাইছে এটা মারিয়ে দিয়েছেন। না, হেড স্যারে তো আমাকে কোনো টাকাই পাঠায়নি। ফস মারতেছেন কেন? ফস মারতেছেন কেন? তেনার খুব ভালো করে জানা আছে ফাইল প্রতি রেট হইল 5,000 টাকা। মিয়া টাকা কটা পকেটের মধ্যে ভইরা এখন আমাকে ধন্যবাদ দিয়ে এই কাম সারতেছেন। হ্যাঁ, শুনেন, আপনি ফ্রেম টেম করেননি কোনো? ডার্লিং রিজন হইসা খরচ করিয়া লাইছেন। যান, হইসে নিয়ে আবার আইন। 5,000 টাকা? 5,000 টাকা আমি কোথায় পাবো? মানে তোমার মায়ের কাছ থেকে ধরো 2 মাসের জন্য। অসম্ভব, আম্মা দিবেই না। আম্মা যা কিপটার কিপটা। এত টাকা দিয়ে কি করবেন? না মানে ওই হেড স্যারের কাজটার জন্য, মানে ঘুষ। এবার বোঝেন, হেড স্যারের কাজে ঘুষ দিবেন তো আমার কাছে টাকা যাচ্ছেন কেন? হেড স্যার পাঠায়নি নাকি পাঠিয়েছে, খরচ করে ফেলেছেন? ধুরো, আরে তুমি তো দেখছি ওই কেরানিদের মতো করে কথা বলছো। স্যারে টাকা পাঠাবে আর সেই টাকা আমি খরচ করে ফেলবো, এটা আমার দ্বারা কোনোদিন হবে সম্ভব? একদিন ধরে তুমি এই চেনো না? তাহলে কি টাকা লাগবে তো হেড স্যারের কাছে টাকা চান? না না, সেটা তো সম্ভবই না। আমি অলরেডি স্যারকে বলেছি, স্যার কাজটা হয়ে যাবে, কোনো টাকা পয়সা লাগবে না। এখন যদি স্যারের কাছে টাকা দিতে চাই তাহলে স্যার ভাববে টাকাটা নিজে নেওয়ার জন্য বোধহয় এটা করেছি। মানে কী ভাববে বলো তো, বুড়া মানুষ। একবার বললাম টাকা লাগবে না, এখন যদি বলি টাকা লাগবে, তাহলে অটোমেটিক্যালি তার ভিতরে একটা সন্দেহ ঢুকে যাবে। স্যার তো একজন গরিব মানুষ, এত টাকা স্যার কোত্থেকে জোগাড় করবে? কি যে একটা বিপদের মধ্যে পড়লাম। এই সত্যি তুমি টাকা দিতে পারবে না? কিভাবে দিব বলেন? আমার কাছে তো নাই, থাকলে দিয়ে দিতাম। আর আমার কাছে চাইলে 1000টা প্রশ্ন জিজ্ঞেস করবে, কি করবি টাকা দিয়ে, কেন লাগবে, এতগুলো টাকা দিয়ে, হ্যান ত্যান, মানে মাথা ধরিয়ে ফেলবে। বোঝেন তো, তখন তো মিথ্যা কথা বলা লাগবে। সমস্যা হবে না? তাও ঠিক। আচ্ছা স্যার, আপনি চুল কাটেন কোন সেলুনে? সেলুনে না, 5 টাকা দিয়ে রাস্তার পাশে। সেলুনে চুল কাটবেন আর চুলে শ্যাম্পু করবেন, ঠিক আছে? আমি আছি আমার জ্বালায়, আর ও আছে ফ্যাশন গবেষণা নিয়ে। স্যার, অরুণ স্যার, বাদ দিছি আসেন। বুলেট, হ্যাঁ আচ্ছা, বাদ কি দিয়ে দে? গোড়া মাছের ডাইল। গুড়া মাছ? আল্লাহ, গুড়া মাছ যে তুমি কেন পয়দা করছিলে জানি না। আচ্ছা করছো এত দিন লেখেন, মাসের মধ্যে 20টা দিন গুড়া মাছ দিয়ে ভাত খেতে হয়। হ্যাঁ বুলেট, যা গুড়া মাছ তোর। হ্যাঁ আল্লাহ রে, কেন যে তুমি গোড়া মাছ পয়দা করছিলা, তোমার অসংখ্য ধন্যবাদ। আরে বুলেট, ধন্যবাদে কোনো কাজ হয় না রে আজকে। হ্যালো স্যার, সালাম স্যার। স্যার জি স্যার, গিয়েছিলাম স্যার।
আহ, একটা টেকনিক্যাল কারণে স্যার ওরা পাঠাতে পারেনি। স্যার সমস্যা নেই স্যার, আমি কালকে আবার একবার যাব। জি স্যার, আপনি কোনো চিন্তা করবেন না স্যার, এটা হয়ে যাবে স্যার। জি স্যার। স্যার আমি বুঝতে পারছি আপনার সমস্যা হচ্ছে স্যার, আর তারপরে আপনি কোনো চিন্তা করবেন না স্যার। ইনশাল্লাহ 2 দিনের মধ্যে আপনার কাছে চিঠি পৌঁছে যাবে স্যার, কোনো সমস্যা হবে না স্যার। জি জি স্যার, রাখি স্যার। জি, আসসালামু আলাইকুম স্যার।